ওয়ার্ল্ড আর বাংলাদেশ অবশেষে সাকসেসফুলি ইউরোপের আরেকটা দেশ খাইয়ে দিলেন। মানে যে দেশে 100% ভিসার ইস্যু ছিল, মোটামুটি 98%, তাও বাংলাদেশ থেকে ভিসা হইতো। দেশটার নাম হচ্ছে নেদারল্যান্ড। ওরা মোটামুটি খুব নর্মাল রিকোয়ারমেন্ট ছিল আসার জন্য, লাইক আপনার এইচএসসি কমপ্লিট প্লাস আইএলসি 6, অনেক সময় ফাউন্ডেশন প্রোগ্রাম অফার করতো। লাইক এখন তারা টোটালি স্টুডেন্ট নিবে না, তাদের গভর্নমেন্ট ডিরেক্ট বাংলাদেশের বিপক্ষে, যে তারা বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট নিবে না। এখন আছে কি কি কান্ট্রি, খুব কম কান্ট্রি আপনাদের হাতে আছে, তাও আপনাদের যাইতে হবে এই কান্ট্রিগুলোর জন্য। আইদার ইন্ডিয়া যাইতে হবে, আইদার চায়না যাইতে হবে, আর ফিলিপিন যাইতে হবে করার জন্য। বাংলাদেশে এখন খুব কম কান্ট্রি আছে, মানে সাকসেসফুলি একের পর এক একটা কান্ট্রি একে 1 by 1 খাইয়ে দিচ্ছে। মানে একটা দেশে যান স্টুডেন্ট হিসাবে, ন্যূনতম পড়াশোনাটা তো করা উচিত। আপনি গিয়ে ভাইকে যাবেন আরেকজন স্টুডেন্ট যে আসলে এম্বিশিয়াস, পড়াশোনা করবে, বিদেশে এসে স্বপ্ন দেখতেছে, মানে ওদের কথা, আপনার নেক্সট প্রজন্মের কথা কি আপনারা ভাববেন না? মানে সব দরজা একদম বন্ধ করে দিয়েছেন। পাসপোর্ট র্যাঙ্কিং কিন্তু আছে ওই নিচের দিক দিয়া উপরে। স্টুডেন্ট ভিসা একটা সহজ মাধ্যম ছিল আসার, বাইরে আসবে। স্টুডেন্ট ভিসাটা দিয়েছেন খাইয়া দিয়ে কই যান গা, স্পেন, ইটালি, পর্তুগাল, সাবাস। আর কোনো দেশ মনে হয় না 2-3 বছর পরে আলটিমেটলি আমাদেরকে ভিসা দিবে। দেওয়ার কারণও দেখি না, কারণ আমাদের সাথে তো অনেক স্টুডেন্ট আসছে, কয়জন পড়াশোনা করতেছে তা তো দেখতেই পারতেছে, খুবই কম সংখ্যক পড়াশোনা করতেছে। সো কি আর করবেন, যাদের হাতে সুযোগ আছে as soon as possible কোনো না কোনো কান্ট্রিতে মুভ করে। আর কিছু বলার নাই। সাকসেসফুলি অস্ট্রেলিয়া ডাটা শেষ করে দিলেন, কারণ অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করলেই ভিসা হবে, স্টুডেন্ট ভিসা, এবং ভালো একটা ডেস্টিনেশন, ইংলিশ স্পিকিং কান্ট্রি, পড়াশোনার জন্য বেস্ট। ওটারাও দিচ্ছেন শেষ করে। ওটারা তো স্টুডেন্টরা শেষ করার চেয়ে শেষ করছে বেশি এজেন্সি, উল্টা পাল্টা কাগজ জমা দিয়ে যাই যেমন পারছে ভিসা এই কয়দিন করাইছে। খাইবেন একবারই খাইবেন, প্রবলেম কই, ঠিকই আছে। Thank you for watching my video. Keep going. Thumbs up.